আসসালামু আলাইকুম সিএস টেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি ভূমি উন্নয়ন কর আবেদন করব। তো চলুন শুরু করা যাক। এজন্য আমরা সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে land.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করেছি এবং ভূমি উন্নয়ন কর আবেদন করুন এখানে গিয়ে আমরা প্রথমে একটি রেজিস্ট্রেশন করে নিতে হবে। আমরা লগইন থেকে রেজিস্ট্রেশন বাটনে এখানে ক্লিক করলাম। এখানে প্রথমে এনআইডি কার্ড অনুযায়ী ইংরেজিতে একটি নাম দিব এবং 0 বাদে একটি মোবাইল নাম্বার দিব এবং ক্যাপচাটি যে রয়েছে এই ক্যাপচাটি আমরা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করে দিব। এখানে ওটিপিটি প্রবেশ করিয়ে আমরা সাবমিট বাটনে একটি ক্লিক করে দিব। এখানে একটি ইংরেজি বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং নাম্বার, সাংকেতিক চিহ্ন সব মিলিয়ে 8 ডিজিটের একটি পাসওয়ার্ড তৈরি করে এখানে পাসওয়ার্ডটি হালনাগাদ করব। হালনাগাদ করলে আমাদের প্রোফাইলের ড্যাশবোর্ডটি এসে যাবে। আমাদের এখানে প্রোফাইলে ক্লিক করে এনআইডি কার্ডটি ভেরিফিকেশন করতে হবে। এজন্য প্রোফাইল অংশে একটি ক্লিক করব। আর প্রোফাইল যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করে এখানে ভেরিফাই যে অপশনটি রয়েছে ভেরিফাই ক্লিক করে এখানে এনআইডি কার্ড নাম্বারটি দিয়ে দিন তারিখগুলো দিয়ে আপডেট অংশে ক্লিক করব এবং উপরের নামগুলো সেমভাবে লিখে দেব। প্রথমটা ইংরেজিতে, তারপর পিতামাতার নাম বাংলায় নিচে লিখব, লিখে আবার হালনাগাদ এবং যাচাই অংশে ক্লিক করলে আমাদের এনআইডি কার্ডটি ভেরিফিকেশন হয়ে যাবে। এবার আমরা ভূমি উন্নয়ন করের জন্য আবেদন করব। ড্যাশবোর্ড থেকে এলডি ট্যাক্স পার একটা ভূমি উন্নয়ন কর যে রয়েছে এখানে একটি ক্লিক করে দিব। এলডি ট্যাক্সে ক্লিক করলে আমাদের সামনে এখানে এরকম একটি পেজ ওপেন হবে। আমরা এখানে খতিয়ান যে বাটনটি, খতিয়ান যে রয়েছে অপশনটি, খতিয়ান অপশনে একটি ক্লিক করে দিব। এখানে যে তথ্যগুলো রয়েছে দিয়ে দিব, বিভাগ, জেলা, উপজেলা, আপনার মৌজাটি এবং খতিয়ানের নম্বর এবং খতিয়ানের জরিপ। হোল্ডিং বাধ্যতামূলক নয়, হোল্ডিং না দিলেও আপনার আবেদনটি হবে, কিন্তু খতিয়ান নাম্বারটি অবশ্যই দিতে হবে এবং আপনার খতিয়ানের একটি পিকচার দরকার হবে। জেপিজি ফরম্যাটের একটি পিকচার নিয়ে নেবেন আপনার খতিয়ানটির। এখানে আপলোড যে বাটনটি রয়েছে খতিয়ান অথবা দাখিলা, এখানে যে আপলোড করার অপশনটি রয়েছে এখানে খতিয়ানের ইমেজটি আপলোড করে দিতে হবে। তারপর এখানে যাচাই যে বাটনটি রয়েছে এই যাচাই বাটনে একটি ক্লিক করে দিতে হবে। এখানে মালিকানার ধরনটি নির্বাচন করে দেব এবং সংরক্ষণ বাটনে একটি ক্লিক করে দিলেই আমাদের পেজটি সংরক্ষণ হয়ে যাবে। তো এভাবেই আমরা আবেদন করতে পারি। পরবর্তীতে যে নাম্বারটি দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছি সেই নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে ভূমি উন্নয়ন করটি প্রস্তুত হলে আমরা এখান থেকে করটি প্রদান করতে পারবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ।